মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। এখানে এই যে গাছটা, এটা একটা মিষ্টি কমলা লেবুর গাছ। এই গাছটা মাত্র 4 মাস আগে কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। তখন কিন্তু গাছের আকৃতি অন্যরকম ছিল। গাছে একটা কমলা লেবু হয়েছিল, সেই দেখে কিনে নিয়েছিলাম। আর পাতাগুলো কিন্তু একদম হলুদ হয়েছিল। তবুও আমি এই অবস্থায় গাছটাকে কিনে নিয়ে এসেছি। আসার পরে দেখা গেল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাঙ্কার জাতীয় রোগ রয়েছে। প্রত্যেকটা পাতা একদম হলুদ। সেই পাতার তলায় হলুদ টিপটিপ পোকা রয়েছে, পোকায় ডিম পেড়েছিল। সেই অবস্থায় গাছটাকে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন। তারপরে গাছটাকে কি করলাম, একটা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করলাম। তখন পরিষ্কার বাগানের মাটি আর বালি আর ঘুঁটের গুঁড়ো দিয়ে মিশ্রণ করে এই গাছটাকে লাগালাম। তখন কোনো সার দিইনি। আর মাটিটা ছিল কিন্তু বেশ ভালো, বেলে দোআঁশ মাটি। তারপরে গাছটাকে বসিয়ে দেওয়ার পরে গাছের প্রত্যেকটা পাতা সব কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই গাছের গোড়ায় তখন কিছু সার দিলাম, যেমন শিংকুচি আর সরিষার খোল গুঁড়ো আর সিঙ্গেল সুপার ফসফেট। প্রত্যেকটা সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ দিয়েছিলাম, সরিষার গুঁড়ো 1 মুঠো আর শিংকুচি 1 মুঠো। এই রকম করে মিশ্রণ করে গাছের গোড়ায় দিয়েছিলাম। দেওয়ার পরে আর জল কিন্তু পর্যাপ্ত প্রথম দিন দিয়েছিলাম, তারপরে কিন্তু 3-4 দিন একদম জল দিইনি, একদম বন্ধ ছিল। আর পাতা, গাছের প্রত্যেকটা পাতা সব কেটে ফেলে দিয়েছিলাম, যেহেতু গাছের পাতাগুলো সব হলুদ হয়ে আর পোকা ধরেছিল। সব কেটে ফেলে দিয়ে এবারে আমি একতারা ফাঙ্গিসাইড সার ব্যবহার করেছিলাম আর একতারা যে পিজিআর